রোজার একটি গুরুত্বপূর্ণ অংশ ইফতার। সারাদিন রোজা রাখার পর প্রথমে পানি বা শরবত, পরে খেজুর, দই, চিড়া, ভাজাভুজি যেমন ছোলা, পেঁয়াজি, বেগুন, ফল দিয়ে ইফতার করা হয়ে থাকে। কিন্তু ভাজাভুজি খাবারে বুক জ্বালা সহ নানা সমস্যা হতে পারে, আর ওজন তো বাড়বেই। ইফতারে পুষ্টি উপাদানগুলো যেন সহজেই পাওয়া যায় তেমন খাবার খেতে হবে। শুরুতেই দই, লাল চিরা, কলা, বাদাম, খেজুর সবগুলো একসঙ্গে মিশিয়ে অথবা গ্রহণ করতে হবে সহজে হজমযোগ্য, যেমন তরল জাতীয় খাবার বা ফলের জুস বা স্মুদি। অনেকেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়। পেটের সমস্যা এড়াতে তোকমা, ইসবগুল ও তাজা ফলের রস এ সমস্যায় সাহায্য করে। শরীরকে যথাসম্ভব হাইড্রেট রাখা দরকার, যেন পানি শূন্যতা না হয়। মাগরিবের নামাজের পর বা ১-২ ঘন্টা পর হালিম খুব পুষ্টিকর খাবার। সেদ্ধ ছোলা, মুড়ি, টমেটো, শসার পাশাপাশি পছন্দের ভাজা পোড়ার মধ্যে ১-২টি সিলেক্টিভ আইটেম যেমন পেঁয়াজু, আলুর চপ কম তেলে ভাজা খাওয়া যায়। সবজি ও ডিম বা চিকেন স্যুপ খুব স্বাস্থ্যকর। এমন খাবার থেকে প্রোটিন, ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। শরীরকে হাইড্রেট রাখতে বিভিন্ন ফল দিয়ে তৈরি সালাদ খুব পুষ্টিকর খাবার। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।